আমরা এখন উপস্থিত হয়েছি এফডিসিতে, কথা বলছি স্বনামধন্য নায়ক, চিত্রনায়ক হেলাল খানের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো? কেমন সরকার চাই, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো এই অনুষ্ঠান বিষয়ে বা এই সামনে নির্বাচন বিষয়ে কিছু কথা বলবেন। কেমন সরকার চায় বাংলাদেশের মানুষ, এটা আপনারা সবাই জানেন যে গত 17 বছর এখানে কোনো ইলেকশন হয় নাই, কোনো নির্বাচন হয় নাই, কোনো মানুষ ভোট দিতে পারে নাই। এটা স্বৈরাচার সরকার ছিল, বিনা ভোটের সরকার ছিল। দিনের ভোট রাতে করেছে, মানুষ ভোট দিতে যায় নাই। মানুষ একবার নয়, তিনবার বিতাড়িত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের নামে কোনো নির্বাচন হয় নাই। ভুয়া ক্যান্ডিডেট ছিল, দামি ক্যান্ডিডেট ছিল, দামি ইলেকশন ছিল। এ ধরনের জিনিস আমরা দেখেছি। বিরোধী দলকে একটা মামলা হতো, এটাকে গায়েবী মামলা বলা হতো। এটা এর আগে আমরা শুনিনি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলায় আসামি করে রাখা হয়েছিল। সেজন্যই বাংলাদেশের মানুষ বহুদিন থেকে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের মন মতো একটা সরকার তারা তৈরি করতে চায়। এটাই আমি বলবো যে জনগণ চায় তাদের মতামতের একটা সরকার, জনগণের নির্বাচিত সরকার, ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার, সে যেই হোক, তার মাধ্যমে তারা দেশ পরিচালনা চায় করতে। তো এবার অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর সম্ভাবনা আছে। অবশ্যই দাঁড়াবে। এবার তো একটা নির্বাচন হবে, বহু আকাঙ্ক্ষিত একটা নির্বাচন হবে। মানুষ এই নির্বাচনে তাকিয়ে আছে। এই নির্বাচনে অনেক নতুন দলও আসবে, পুরাতন দল তো থাকবেই। এবং এই নির্বাচন আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে একটা আলোড়ন সৃষ্টি করবে, ইতিহাস সৃষ্টি করবে। কারণ এই নির্বাচন আপনারা জানেন যে যার মাধ্যমে, যার নেতৃত্বে হচ্ছে, তিনি হচ্ছেন বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের একজন অন্যতম জনপ্রিয় মানুষ, ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের অহংকার, আমাদের গৌরব। তিনি আমাদের এই বর্তমান যে ইন্টারিম সরকার, উনি প্রধান উপদেষ্টা। তার মাধ্যমে নির্বাচন হবে। এর জন্য সবাই মনে করে, আমরা যারা পলিটিক্স করি, রাজনীতি করি, ছোট দল বড় দল, সবাই কিন্তু তার নেতৃত্বেই আমরা এখন দেশ পরিচালনায় সবাই মতামত দিয়েছে এবং সবাই চায় তার মাধ্যমে দেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। তো অনেকজন যদি স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে, তাহলে আপনারা বিএনপির পক্ষ থেকে কী মনে করবেন? তাদেরকে স্বাগত জানাবেন? ইলেকশনকে কি মেনে নেবেন তখন? অবশ্যই, আমরা তো সব সময় আমরা সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আমরা তো চাই আওয়ামী লীগও আসুক, কোনো অসুবিধা নেই। আমরা বিশ্বাস করি জনগণ আমাদের দলকে ভালোবাসে, জনগণ জিয়াউর রহমানকে ভালোবাসে, জনগণ সারা বাংলাদেশের আনাচে কানাচে আমরা গিয়েছি, আমরা জানি আমাদের দলকে ভালোবাসে জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমানের পরবর্তীতে তার আদর্শকে ধারণ করেই কিন্তু বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যিনি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও হলেন জিয়াউর রহমানের বড় সন্তান এবং তিনি অত্যন্ত পপুলার বর্তমানে বাংলাদেশের। আমার মনে হয় কোনো রাজনৈতিক নেতা এত জনপ্রিয় নন তার মতো। আমরা দেখেছি তারেক রহমানের নাম শুনলে বিশেষ করে তরুণ ইয়াং সমাজ কিন্তু জেগে উঠে, তাদের মধ্যে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। কেমন সরকার চাই।